নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার মোদির দুর্বলতার কথা বলে বেফাঁস মন্তব্য এক প্রকার নীতিন গডকরির। কিন্তু কি মন্তব্য করলেন তিনি? তবে হ্যাঁ, এটা ঠিক যে দক্ষিণের রাজ্যে বিজেপি বহু দুর্বল, সে কথাই আজকে উঠে আসলো নীতিন গডকরির মন্তব্যে। দক্ষিণের রাজ্যগুলো থেকে কি সুবিধা করতে পারবেন আদৌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই প্রশ্ন যেরকম উঠছে রাজনৈতিক মহলে, ঠিক অন্যদিকে আমরা যদি বলি পিকের যে পরিসংখ্যান বা পিকের যে এই মুহূর্তে প্রেডিকশন, তাতে কিন্তু অন্য কথাই বলছে। কি কথা জানবো বিস্তারিত, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে অঙ্কিতা বর্ধন রয়েছে। অঙ্কিতা, নীতিন গডকরির যে বেফাঁস মন্তব্য, তাতে করে এই মুহূর্তে বিজেপিকে কোথাও গিয়ে কোনো চাপে পড়তে পারে কি মনে হচ্ছে? একদমই, দেখো, প্রধানমন্ত্রী এবং দলের সুরের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি বলতে চেয়েছেন, একেবারে কোট আনকোট যদি আমি বলি, তিনি বলেছেন যে বিজেপি অবশ্য 370 আসন পাবে, কিন্তু এনডিএ 400 আসন পেরিয়ে যাবে। তিনি কিন্তু একেবারে ওনার মনের কথা খোলাখুলি ভাবে বলে দেওয়ার পর দেখা গেছে বিশেষভাবে পরিচিত বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি তিনি দক্ষিণ ভারত সম্পর্কে কিছু একটা বাড়তি দাবি করতে পারলেন না, বরং তিনি এক প্রকার বেসুরে হয়ে সাফ জানালেন যে দক্ষিণাত্যেও এবারও দলের পক্ষে যেটা অনেকটাই কঠিন। কখন বললেন এ কথা? ঠিক যখন দুদিন ধরে তামিলনাড়ুতে নির্বাচনী সভা সমাবেশ বা রোড শো করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তখনই ওনার এই বক্তব্য। একেবারে দক্ষিণ ভারতের ফলাফল কেমন হবে, এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তরে গডকরি একেবারে দ্বিধাহীন ভাবে বলে দিয়েছেন যে দক্ষিণ ভারত এবারও বেশ কঠিন হবে দলের জন্য, যে তামিলনাড়ু এবার মোদী ম্যাজিকের ভরসায় একেবারে সারপ্রাইজ দিতে চলেছে বলে বিজেপির দাবি। আর সেই রাজ্যের ব্যাপারে একেবারে গডকরির বিশ্লেষণ, তিনি বলছেন যে ওখানে আমাদের প্রভাব, শক্তি ও সংগঠন একেবারে নগণ্য। পাশাপাশি কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের সম্পর্কে কিন্তু নিজেদের দলের শক্তি বা প্রভাব নিয়ে বেশি কিছু বলতে চাননি গডকরি। শুধু তিনি বলেছেন যে অন্ধ্রপ্রদেশের সম্পর্কে কিন্তু নিজেদের দলের শক্তি বা প্রভাব নিয়ে বেশ কিছু তিনি বলতে চাননি, শুধু বলেছেন যে অন্ধ্রপ্রদেশ আমাদের জোট হয়েছে তেলেগু দশমের সঙ্গে, তাই সাফল্যের আশা রাখাই যায়। কিন্তু তেলেঙ্গানা সম্পর্কে একেবারে যে পূর্বাভাস, গত লোকসভা ভোটের তুলনায় ফলাফল ভালো হবে বলেই তিনি অভিমত ব্যক্ত করেছেন। তবে দক্ষিণের যে রাজ্য, সেই রাজ্যে বহু বছর ধরেই কিন্তু বিজেপি কিছুটা হলেও দুর্বল, আর খানিকটা হলেও সেখানে বাজে ধরেছে এবার গডকরি। তিনি বলছেন যে কর্ণাটকে দলের ফল ভালো হবে। 2019 সালের কথা যদি বলি, তিনি বলছেন যে 2019 সালে বিজেপি তেলেঙ্গানায় পেয়েছিল 4টি আসন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলে ছিল একেবারে শূন্য। দক্ষিণ ভারতে যদি বড়সড় মিরাক্কেল না ঘটে, তাহলে কিন্তু এনডিএ 400 পার হওয়া আদৌ কি সম্ভব? এই প্রশ্নই কিন্তু এবার ঘোরাফেরা খাচ্ছে বা রাজনৈতিক মহল কিন্তু সেই বিষয়ে চর্চা করছে। দেখো, উত্তরপ্রদেশ একেবারে আমরা বলতে পারি গোবলয়, সেই উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ, কর্ণাটক, এই সমস্ত জায়গায় বিজেপি 2019 সালে আসন প্রাপ্তির একেবারে শিখরে ছিল, আর বিজেপি এককভাবে পেয়েছিল 303টি আসন। এবার এই রাজ্যগুলিতে অন্তত একটি করে হলেও আসন কমবে বলে জানা যাচ্ছে, সেক্ষেত্রে বাড়াতে হবে দক্ষিণ ভারতে। কিন্তু দক্ষিণ ভারতে তামিলনাড়ু বলো বা কেরল, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ মিলিয়ে আসন সংখ্যা কিন্তু অনেকটা বাড়াতে পারবে না, বা খানিকটা হলেও কমবে বলেই কিন্তু মনে করা হচ্ছে, অর্থাৎ 400 পার হবে না। আর গডকরির প্রলেপ দেওয়ার জন্যই কিন্তু 400 পার হবে না, এই কথা কি রাজনৈতিক মহল এখন মনে করছে, না নীতিন গডকরির বক্তব্য থেকে মনে করা হচ্ছে? দেখো, নীতিন গডকরি বলছেন যে আপকি পার 400 পার করতে হলে দক্ষিণের উপর বিশেষ করে জোর দিতে হবে, কিন্তু দক্ষিণে ইতিমধ্যেই বিজেপি অনেকটাই দুর্বল রয়েছে, সে কথা বলছেন নীতিন গডকরি। আর এই বিষয়টাকে নিয়ে এবার রাজনৈতিক মহল বলছে তবে তো আসলে অনেকটাই কমে যাবে, যেহেতু মন্ত্রীর এই বক্তব্য, মন্ত্রী যেহেতু বলছে যে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে দক্ষিণ ভারতে বিজেপির লড়াই করা, আর সেক্ষেত্রে তো মোদীর মুখে দুঃখিত মন্ত্রীর মুখেই এই বক্তব্য। আর এই বেফাঁস বক্তব্যের পরে রাজনৈতিক মহলে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে যে তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, ওনার কাছে যথেষ্ট ইনফরমেশন রয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী তিনিও দক্ষিণ সফরে রয়েছেন, ইতিমধ্যে তিনি 2টি জনসভাও করেছেন। সেক্ষেত্রে একেবারে দক্ষিণ সফরে থাকাকালীন মন্ত্রী
মন্ত্রীর এই বক্তব্য, আদতে সে মন্ত্রীর বক্তব্যের কতটা তাৎপর্য রয়েছে। এবং রাজনৈতিক মহল বলছেন যদি উনার কথাটা সঠিক হয়ে থাকে বা উনি যে প্রেডিকশনটা দিচ্ছেন সেটা যদি সঠিক হয়ে থাকে, তবে কিন্তু আগামী দিনে এই যে বিজেপির আবকি বার 400 পার, সেটা কিন্তু পার করতে অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। হয় অঙ্কিতা, যদি আমরা সেটাই যদি ধরে নিই যে দক্ষিণের রাজ্যে বিজেপি যদি ভালো ফলাফল না করতে পারে, তাহলে পিকের যে আগাম ভবিষ্যৎবাণী সেটা কি কোথাও ভুল? কি বলবে? যদি ভুলই হয়ে থাকে তাহলে নীতিন গডকরি কি সঠিক, নাকি নীতিন গডকরি ভুল, পিকে সঠিক, কি মনে হয়? দেখো, নীতিন গডকরি হচ্ছে দেশের দুঃখিত দলের একজন নেতা এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির। সেক্ষেত্রে কিন্তু উনি দল থেকে বা একেবারে দলের বহির্ভূত কথা তিনি বলবেন না, কিন্তু হঠাৎ তিনি কেন এই কথা বললেন সেটা তো আর জানা নেই। কিন্তু হ্যাঁ, পিকে বিভিন্ন সময় উনি উনার মত ব্যক্ত করেন। কখনো তিনি বলেন যে রাহুল গান্ধীর ঠিক ভাবে কাজ করছেন বা করছেন না, বা যদি এবার কংগ্রেস ভালো ফলাফল না করে তবে রাহুল গান্ধীকে সরে আসতে হবে কংগ্রেস থেকে, নয়তোবা আগামী দিনে কংগ্রেস একেবারে নিশ্চিহ্ন হয়ে পড়বে। আবার কখনো দেখা যাচ্ছে তিনি বলছেন যে বিজেপি ভালো ফলাফল করবে না দক্ষিণে, আবার হঠাৎই পিকে বলল যে দক্ষিণে বিজেপি এবার ভালো ফলাফল করবে। এই যে পিকে, তিনি হচ্ছেন একজন ভোট কৌশলী, তিনি এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করে থাকেন। কিন্তু মন্ত্রীর যে বক্তব্য, মন্ত্রীর বক্তব্যের সাথে পিকের বক্তব্যের মিল কিন্তু এই মুহূর্তে খোঁজা সম্ভব নয়। একেবারে কেন? তাই। পিকে হচ্ছেন ভোট কৌশলী এবং মন্ত্রী অর্থাৎ নীতিন গডকরি হচ্ছেন বিজেপির মন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী। সেক্ষেত্রে কিন্তু দুজনের বক্তব্য একেবারে আলাদা। তাই, দুজনের যাই হোক, বক্তব্যকে এখন কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক মহল রীতিমতো দ্বিধা আর মধ্যে রয়েছেন। অনেক ধন্যবাদ অঙ্কিতা, তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে যে বক্তব্য এই ক্ষেত্রে উঠে আসছে নীতিন গডকরি, তা যেরকম একদিকে প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে, অন্যদিকে পিকের যদি আমরা বলি প্রশান্ত কিশোরের যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণীও কিন্তু বলছে অন্য কথা। তাহলে রাজনৈতিক মহল কোন দিকটাতে যাবেন, কোন দিকে ঝুঁকবেন? বিজেপি আদৌ 400 পার করবে, বা দক্ষিণের রাজ্যে তার ফলাফল কেমন হবে, সেদিকে এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।